Hello viewers, Assalamu alaikum. Do you want to build house, and if you don't know how much money will be needed for your dream house, this channel is suitable for you. If you can dream it, this channel can do it. তো ভিউয়ার্স, আজকে আমি 6.5 শতাংশ জমির উপরে 4 তলা 4 ইউনিটের একটি নকশা নিয়ে এসেছি। তো জমির দৈর্ঘ্য হচ্ছে 57 ফুট 10 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 48 ফিট 8 ইঞ্চি, 6.5 শতাংশ, এবং বিল্ডিংয়ের এরিয়া হচ্ছে 51 ফুট 10 ইঞ্চি এবং 42 ফুট 8 ইঞ্চি। তো বিল্ডিং এরিয়া জমিতে দাঁড়ায় 5 শতাংশ। তো এবার আমরা সাইট প্ল্যানটি দেখে নেব। তো আর একটা কথা বলে রাখি, আমাদের এই যে নকশা করা হয়েছে এটা 4 তলা পর্যন্ত তৈরি করতে যে পরিমাণ খরচ হবে সেই খরচটা ভিডিওর শেষের দিকে দেওয়া হয়েছে। তো চলুন আমরা দেখে আসি সাইট প্ল্যান। তো ভিউয়ার্স, আমরা সাইট প্ল্যানে চলে এসেছি। তো সাইট প্ল্যানের আমাদের জমির দৈর্ঘ্য হচ্ছে 57 ফুট 10 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 48 ফিট 8 ইঞ্চি এবং চতুর্দিক থেকে 3 ফুট করে ছাড়া হয়েছে এবং মাঝখানে যে মার্ক করা এরিয়াটুকু দেখতেছেন এই এরিয়াটুকুর উপরেই আমাদের বিল্ডিংটি উঠবে এবং দ্বিতীয় তলা থেকে আমাদের কিছু অংশ, এই ছাড়ার কিছু অংশ ব্যবহৃত হবে। তো মাঝখানে যে এরিয়াটুকু মার্ক করা এটুকু হচ্ছে সিঁড়ির জন্য এবং পিছনে যে এরিয়াটুকু মার্ক করা এটুকু হচ্ছে সেফটি ট্যাঙ্কির জন্য। এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আপনারা এখান থেকে পাশেও করতে পারেন বা সিঁড়ির নিচেও করতে পারেন। তো আমাদের রোড সাইড হচ্ছে এদিক থেকে, তো আমাদের ফ্রন্ট সাইড অবশ্যই এখান থেকে। তো এবার চলুন আমরা দেখে আসি গ্রাউন্ড ফ্লোর এরিয়া। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো চারদিক থেকে জমি থেকে 3 ফুট করে ছেড়ে আমাদের রয়েছে বিল্ডিং এরিয়া 51 ফুট 10 ইঞ্চি বাই 42 ফুট 8 ইঞ্চি। তো আমাদের ফ্রন্ট সাইড আগেই বলেছিলাম এখান থেকে। তো আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের 3টে ইউনিট দেওয়া হয়েছে এবং কার পার্কিংয়ের জন্য একটু জায়গা রাখা হয়েছে। তো আমাদের গেট হবে 2টি, একটি হচ্ছে সাধারণ গেট এখান থেকে জনপদ প্রবেশের জন্য এবং এপাশে গাড়ি ওঠানোর জন্য একটি গেট ব্যবহার করা হবে। তো আমাদের প্রথমে এখানে প্রবেশ করে এখানে রয়েছে স্টেয়ার রুম অর্থাৎ সিঁড়িঘর থেকেই আমাদের কার পার্কিংয়েও যাওয়ার জন্য একটি দরজা রয়েছে এবং 3 ইউনিটে যাওয়ার জন্য 3টি দরজা রয়েছে। তো আমরা প্রথমেই ইউনিট অনের রুমগুলো কিভাবে সাজানো হয়েছে দেখে নেব। তো আমাদের ইউনিট অনে প্রবেশেই রয়েছে প্রথমে ড্রয়িং এবং ডাইনিং। তো ড্রয়িং ডাইনিংয়ের এরিয়া হচ্ছে 13 ফুট 10 ইঞ্চি বাই 9 ফুট 11 ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কিচেন রয়েছে 7 ফুট 1 ইঞ্চি বাই 5 ফুট 6 ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট রয়েছে 7 ফুট 1 ইঞ্চি বাই 4 ফুট এবং অপর দিকে 2টি বেড রয়েছে। বেডের এরিয়া হচ্ছে 10 ফুট 11 ইঞ্চি বাই 10 ফুট এবং এই পাশের বেডটি রয়েছে 10 ফুট বাই 10 ফুট। তো এবার আমরা দ্বিতীয় ইউনিট কিভাবে সাজানো হয়েছে দেখে নেব। তো দ্বিতীয় ইউনিটেও প্রথমে ঢোকে রয়েছে ড্রয়িং ডাইনিংয়ের এরিয়া হচ্ছে 14 ফুট 2 ইঞ্চি বাই 13 ফুট 8 ইঞ্চি এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কিচেন এবং একটি টয়লেট দেওয়া হয়েছে। কিচেনের এরিয়া হচ্ছে 8 ফুট 9 ইঞ্চি বাই 7 ফুট এবং কমন টয়লেটের এরিয়া হচ্ছে 5 ফুট বাই 7 ফুট এবং এই পাশে 2টি বেড দেওয়া হয়েছে। বেডের এরিয়া হচ্ছে 10 ফুট 8.5 ইঞ্চি বাই 10 ফুট 7 ইঞ্চি এবং অন্য বেডটির এরিয়া হচ্ছে 10 ফুট 8.5 ইঞ্চি বাই 10 ফুট 1 ইঞ্চি। তো অপর পাশে তৃতীয় ইউনিটও ঠিক একইভাবে দ্বিতীয় নাম্বার ইউনিট এবং তৃতীয় ইউনিট একইভাবে একই রকম সাজানো হয়েছে, বিন্দুমাত্র পরিবর্তন নেই এবং প্রত্যেকটা ইউনিটেই 2টা রুম, একটি ড্রয়িং ডাইনিং এবং একটি টয়লেট ও একটি কিচেন দেওয়া হয়েছে। তো এবার আমরা চলুন দেখে আসি ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যান। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টু থার্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত নকশা। আমাদের দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত আমাদের 4টা করে ইউনিট প্রত্যেক ফ্লোরে দেওয়া হয়েছে। তো নিচতলায় যেভাবে সাজানো হয়েছে দ্বিতীয় তলাও ঠিক একইভাবে সাজানো হয়েছে, তবে সামান্য চেঞ্জ আছে। তো ড্রয়িং ডাইনিংয়ের এরিয়া নিচতলার এক ইউনিটের সমানই আছে, শুধুমাত্র বারান্দা 3 ফুট বাড়ানো হয়েছে। তো তারপরও আমি একবার বলে দিচ্ছি দ্বিতীয় তলার প্রত্যেকটা ইউনিটের
রুম সাইজগুলো। তো আমাদের প্রথম ইউনিটে রয়েছে ড্রয়িং ডাইনিংয়ে রয়েছে 13 ফুট 10 ইঞ্চি বাই 9 ফুট 11 ইঞ্চি, এবং কিচেন রয়েছে 7 ফুট 1 ইঞ্চি বাই 5 ফুট 6 ইঞ্চি, টয়লেট রয়েছে 7 ফুট 1 ইঞ্চি বাই 4 ফুট, এবং অপর দিকে দুইটি বেড 10 ফুট 11 ইঞ্চি বাই 10 ফুট, এবং এই পাশের বেডটি রয়েছে 10 ফুট বাই 10 ফুট, এবং দুইটা বেডের সাথেই স্লাইডিং ডোর দেওয়া হয়েছে বারান্দায় যাওয়ার জন্য, এবং বারান্দার আর এদিক থেকে 3 ফুট একটি বারান্দা দেওয়া হয়েছে, এবং দুইটি রুম থেকেই বারান্দায় যেতে পারবে। তো প্রত্যেক ইউনিটে দুইটি রুম, একটি ড্রয়িং ডাইনিং, একটি কিচেন ও একটি টয়লেট দেওয়া হয়েছে। তো প্রত্যেক ইউনিটই বারান্দা রয়েছে, এবং আপনার প্রত্যেক রুমের সাথে বারান্দা রয়েছে। তো আমরা এবার স্টেয়ার রুমটা জেনে নেব। স্টেয়ার রুমটার সাইজ কতটুকু। স্টেয়ার রুম হচ্ছে 7 ফুট 6 ইঞ্চি বাই 22 ফুট 9 ইঞ্চি। তো এদিকে 7 ফুট 6 ইঞ্চি এবং এদিকে 22 ফুট 9 ইঞ্চি। তো আমরা এবার দ্বিতীয় নাম্বার ইউনিটে যাব। ড্রয়িং ডাইনিংয়ের এরিয়া হচ্ছে 14 ফুট 2 ইঞ্চি বাই 13 ফুট 8 ইঞ্চি, এবং ড্রয়িং ডাইনিংয়ের সাথে কিচেন রয়েছে 8 ফুট 9 ইঞ্চি বাই 7 ফুট, এবং একটি কমন টয়লেট 5 ফুট বাই 7 ফুট রয়েছে, এবং অপরদিকে দুইটি বেড 10 ফুট 8.5 ইঞ্চি বাই 10 ফুট 7 ইঞ্চি, এবং এই বেডের সাথে একটি স্লাইডিং ডোর দেওয়া হয়েছে বারান্দায় যাওয়ার জন্য। বারান্দা 3 ফুট রয়েছে, এবং এপাশে আরেকটি বেডে 10 ফুট 8 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি বাই 10 ফুট 1 ইঞ্চি, এবং এই বেড থেকে বারান্দায় যাওয়ার জন্য একটি কমন ডোর দেওয়া হয়েছে। কমন ডোর বলতে কাঠের দরজা এরকমের বলতে পারেন, অথবা আপনার এখানে স্লাইডিং ডোরও দিতে পারেন, ইউজ করতে পারেন। তো 2 নাম্বার ইউনিট এবং 3 নাম্বার ইউনিট সেমভাবে সাজানো হয়েছে, কোনো চেঞ্জ নেই, এবং বারান্দা যে পরিমাণ রয়েছে, রুমের এরিয়া যে পরিমাণ রয়েছে, একই পরিমাণে সাজানো হয়েছে। আর 1 নাম্বার এবং 4 নাম্বার ইউনিট একইভাবে একই রকম সাজানো হয়েছে, কোনো বিন্দুমাত্র চেঞ্জ নেই। তো এবার আমরা খরচের পরিমাণ জেনে নেব। তো চলুন জেনে আসি খরচের পরিমাণ। তো ভিউয়ার্স, এবার আমরা খরচের পরিমাণ জেনে নেব। তো তার আগে বলে রাখি, আমাদের নকশাটিতে টোটাল 28টা কলাম ব্যবহৃত হয়েছে। তো এবার আমরা খরচের পরিমাণ জেনে নেই। আমাদের সাবস্ট্রাকচারে মোট খরচ হবে 7,50,000 টাকা। তো এই খরচটি আমাদের বর্তমান বাজার মূল্য হিসেবে ধরা হয়েছে, এবং আমরা এখানে যে পরিমাণ টোটাল খরচটি দেওয়া হয়েছে, সেই টোটাল খরচটি ইলেকট্রিক্যাল খরচ, দরজা খরচ, জানালা খরচ, স্যানিটারি খরচ, টাইলস খরচ, রং খরচ, এসএস পাইপ খরচ, অর্থাৎ সব খরচ নিয়ে এই টোটাল খরচটা ধরা হয়েছে। অর্থাৎ মাটি কাটা থেকে আপনার বিল্ডিং ফিনিশিং পর্যন্ত এই খরচটি ধরা হয়েছে। তো সাবস্ট্রাকচার খরচ 7,50,000 টাকা, এবং সুপার স্ট্রাকচার খরচ অর্থাৎ প্রত্যেক ফ্লোরে 34,30,000 টাকা করে খরচ যাবে। তো একতলা যদি 4তলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি একতলা পর্যন্ত কমপ্লিট করেন, তাহলে আপনার 41,80,000 টাকা খরচ যাবে। 41,80,000 টাকার সাথে আপনার এই সাবস্ট্রাকচার খরচটা ইনক্লুড আছে, এবং 2তলা যদি কমপ্লিট করতে চান 4তলা ফাউন্ডেশন দিয়ে, তাহলে খরচ যাবে 76,10,000 টাকা, এবং 3তলা পর্যন্ত যদি কমপ্লিট করতে চান 4তলা ফাউন্ডেশন দিয়ে, তাহলে 1,10,40,000 টাকা খরচ যাবে, এবং 4তলা পর্যন্ত যদি কমপ্লিট করতে চান তাহলে 1,44,70,000 টাকা খরচ যাবে। তো এছাড়া বাড়তি খরচ আছে সেফটি ট্যাঙ্কের জন্য, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের জন্য, ওভারহেড ট্যাঙ্কের জন্য। তো এগুলো তৈরি করতে আপনার আরও এক্সট্রা 1,50,000 টাকা খরচ যাবে। তো টোটাল খরচ যাবে আপনার 4তলা পর্যন্ত কমপ্লিট করতে 1,46,20,000 টাকা। তো এই খরচটি বর্তমান বাজার মূল্যে অর্থাৎ 2019 সালের বাজার মূল্য হিসেবে ধরা হয়েছে। তো এর থেকে কিছু পরিমাণ আপনার খরচ বাড়তেও পারে বা কমতেও পারে, আপনার রুচির উপর নির্ভর করবে খরচটা। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে অথবা কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের ফেসবুক লিংক এবং ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া হয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।